আজকের দিনটা ছিল একাদশীর দিন। তো সকাল থেকে মনটাকে স্থির করতে পারছি না যে একাদশী করব কি করব না। একবার ভাবছি করব, আর একবার ভাবছি করে যদি মাথা ঘুরে পড়ে যায় আমাকে নিয়ে গিয়ে তো হসপিটালে ভর্তি করতে হবে। তো ফাইনালি কিন্তু আমি আজকে একাদশীটা করেছি। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো না খেয়েই আজকে ভাবছি দোকানে চলে যাব। তোমরা তো জানো আজকে রয়েছে শুক্রবার, আজকে বাবা কলকাতা মার্কেট করতে গেছে। ইচ্ছা না থাকলেও যেতে হবে। কিছু কিছু থাকে আমার দায়িত্ব কর্তব্য, আর কিছু কিছু থাকে আমার ইচ্ছাকৃত ফল্ট। তো যেটা আমার সাথে হয়েছে সেটা আমার ইচ্ছাকৃত ফল্ট, তো তার জন্য অন্য লোকরা কেন সাফারার হবে। তো বাইরে এসে দেখছি আকাশে কি সুন্দর রোদ ঝলমল করছে। শিবানীদি আজকে এখনও ঢোকেনি। এরকম না সান বাথ নিতে ভীষণ ভালো লাগে এই শীতকালে। দাঁড়িয়ে যে চোখটা বন্ধ করে রয়েছে, শিবানীদি এসে বলছে কি তুমি কি ঠাকুরের ধ্যান করছো? আমি যে কাশ আমি ঠাকুরের ধ্যানটা ছোট্ট থেকে ভালো করে মন দিয়ে করতাম, তাহলে হয়তো এত কিছু আমার সাথে হতো না। গুড মর্নিং, গুড মর্নিং হয়নি, গুড মর্নিং। এরই ভেতর দেখছি ঘর থেকে কান্নার আওয়াজ। এসে দেখতেই পাচ্ছি লিটিল গোল্ড উঠে গেছে। তো ওকে বললাম মা গুড মর্নিং, ওঠো, এখন আমাদের রেডি হতে হবে, স্নান করতে হবে, দুজনকে পুজো দিতে হবে, তারপর বেরোতে হবে। আজকে একাদশীর দিন, পুজো না দিয়ে ঘর থেকে তো কোনোভাবেই বেরোনো যাবে না। ও জল আর সুজিটাকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দরজা বন্ধ করবে না। কবে যেন তুমি আসলে না, ও বসে বসে বলছে মা পিপি নেই, পিপি নেই। সুজি খাওয়ার সময় ওই টাইমে তুমি থাকো, সুজি খাওয়ায়, ভিডিও করে দাও। তারপরে না মা আজকে পিপি আসবে না, আজকে আমরা একা একাই। ঠাকুমা বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে মোজা গায়ে খাইয়ে দেবা। হ্যাঁ ওই তো সুজি হয়ে গেছে, ভালো হয়। গোবিন্দ পুড়িয়েছে না কালকে, এই হলো সেই কালকে বলে না দুধ নিতে দেরি করেছি, করলে এবার গোবিন্দ পুড়িয়ে ফেলেছে। দেখো ভিজিয়ে ভিজিয়ে রাখো, আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে উঠবে। তোমাদের কার কোনো আইডিয়া আছে এটা কিভাবে উঠবে? তাহলে একটু কমেন্ট করো, দেখি ওঠে নাকি। এর আগে শিরিষ কাগজ আমার কাছে এই মুহূর্তে নেই। গোবিন্দকে দিয়ে আনো, আনিয়ে করো। হ্যাঁ দেখেছে, তুমি তোমার কাজ করো। গোবিন্দকে আনতে কবি বলো, বলে যাও। ওই জুতো পরতে হবে না মা, ওইটা ঘরে পরার জুতো। তুমি আমার কোলে থাকবে, মামা আমার কাছে দিয়ে দেবো, দিয়ে তারপর যাবে। তো রেডি, এখন বেরোতে হবে। তো আজকে যেহেতু শুক্রবার রয়েছে, আজকে দোকানে যাওয়ার দিন রয়েছে, পূজা রয়েছে দোকানে, এখন আমি দোকানে ঢুকে যাবো। চাবি রেখে দাও, নাহলে যেখানে নেবে যাও, আর এটা নামিয়ে দাও, আমাদের গাড়ি চলে এসছে। আজকে ওই বড়টালিটা বাপের বাড়িতে নিয়ে যাওয়া দেখে তোমাদের অনেকেরই হাজার একটা কোয়েশ্চেন মনের ভেতর জাগছে যে আজকে বড়টালি নিয়ে যাওয়ার কী হয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, মার পূজার সাথে ঝগড়া করে আমার ওখানে যা সোয়েটার বা শীতের জামা কাপড়, ভালো জামা কাপড় সবই আমি আমার শ্বশুরবাড়িতে রেখে নিয়ে এসেছিলাম। কারণ ওই যে আমার রাখার জায়গা নেই, তা পূজা তখন বলেছিল যে আমার যখন রাখার জায়গা হবে আমি তখন নিয়ে যাব, তোকে তো রাখার জায়গা মানে ঠিক করে দিয়েছে। তো কথাটা আমার খুব গায়ে লেগেছিল, তো আমি নিয়ে এসেছিলাম সব জিনিস। তো এখন আবার ভাবছি কিছু কিছু নিয়ে গিয়ে শীতের জামা কাপড় রাখি, কারণ যত আমি রাগ করব মানে মানুষের রাগ না লক্ষ্মী, আমার রাগে অন্যের লক্ষ্মী সঞ্চয় হবে। তো তার থেকে ভাই আমি রাগ করে আর নিচে ভাত কেন খাবো, আমি নিয়ে গিয়ে কটা জামা কাপড় বাপের বাড়িতে রেখে দিয়ে আসি। শীতের জামা কাপড় আসা যাওয়ার পথে মেয়েটারও তো লাগে, সব পরে চলে আসলে আবার যাওয়ার সময় কিছু পাওয়া যায় না, আবার যাওয়ার সময় সব পরে চলে গেলে আসার সময় কিছু পাওয়া যায় না। আর এখানে দোকানে দেখতেই পাচ্ছ পূজার সাথে লিটিল গোল্ডকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তোমাদের অনেকে জিজ্ঞাসা থাকে যে লিটিল গোল্ড কয়টা ডাইপার সারাদিনে লাগে। লিটিল গোল্ডকে রাতেই শুধু একটা ডাইপার পরায়। মেহেন্দি পরবি না? মেহেন্দি পরবি? আমি পরবো না, তুমি পরো। তোমার কে খুলে দিয়েছে ক্যাডবেরিটা? দাদু খুলে দিল ক্যাডবেরি, আর তুমি খেতে শুরু করে দিলে। আমি একটু দাও, বের করে দাও, একটু বের করে দাও। আহ আহ দাও তো মামাকে দাও ক্যাডবেরি। মা দোকানে গেছে, তাও কটা বাজে, 3:45 কাছাকাছি। তো এসেই আমি পূজাকে বললাম আজকে যেহেতু একাদশী পূজা আমি কিছু খাবো না। মা আজকে অনেক কিছু রান্না করেছে, জানো না তো আমার মাটা সেই সকালে বাজারে গেছে যে আমি যা যা ভালো খাই একটু খাসির মাংস কিনে নিয়ে এসছে, তারপর মাছ টাছ অনেক কিছু আমার জন্য রান্না করেছে। যদিও মারাও আজকে একাদশী পালন করেছে, ওরা রুটি তরকারি এই সমস্ত খেয়ে একাদশী পালন করে, তা আমি তো আর কিছু খেতে পারিনি, চলে আসবো বলে। তুমি কি পড়েছো মাম্মা? কে পরিয়ে দিয়েছে তোমায় শাড়ি? কে পরিয়ে দিয়েছে? হ্যাঁ দাদু পরাই দেশে। দাদু শাড়ি পরিয়ে দিয়েছে। তুই কোন দেশের রে?
দাদু পড়ায় দিচ্ছে, তারপরে আবার আঁচলটা দেখ, আঁচল নিয়ে এরকম এরকম করছে। একটু আঁচল নিয়ে ঢং করো দেখি। এরকম বাবা, করে ওরে ঢং বাবা। করে, এরকম এরকম করে। উরে বাবা রে, উরে বাবা। কি এসছে? কি আমি শুনতে পাচ্ছি না। মোমো এসছে, মোমো এসে গেছে বলছে, মোমো এসে গেছে। কি মজা। জানো মোমো, তুমি মোমো খাও? ঠান্ডা, বাইরে যেও না, আমরা এক্ষুনি বেরোবো। কোথায় বেরোবি? বাড়ি। আমি আগেই যেতাম, তোমার সাথে দেখা হয়নি বলে তাই বেশি দূরে যাস না, বেশি দূরে যাস না, কালকে আবার দাঁড়াও, মামা নিয়ে আসছে তো, মোমো আনতে গেছে। তুমি হাত ধরে দাঁড়াও, আমার হাত এখানে এখানে। বাবা ঠান্ডা মত। কি হয়েছে? ভূত, তারপর অন্ধকার। কত বুঝুন তুমি, তুমি এত ভালো খাও মোমো। ওরে বাবা, দৌড়াদৌড়ি। ওখানে গিয়ে বসো, ওখানে গিয়ে সিট ডাউন হও, আমি খুলে দিচ্ছি। যাও যাও, ওখানে গিয়ে বসো। ওকে ফ্রাই মোমোটা দে, প্যান ফ্রাইটা পারবে না, ভালো আছে। পূজা বেচারি আজকে মোমোর অর্ডার দিয়েছে। আমি তো খাবো না, ও বলছে আমার মাথাতেই নেই, অনেক কিছু মোমো। এই যে ফ্রাইড মোমো দিয়েছে, তারপর ওই যে প্যান ফ্রাইড মোমো দিয়েছে, সসেসে টস করা। তো এই সমস্ত কিছুই খেতে পারবো না। লিটিল গোল্ড একটা নিয়ে দেখছো না কেমন ছোটাছুটি করছে। ফার্স্ট টাইম মোমো হাতে করে খাচ্ছে না, নতুন জিনিস খাচ্ছে, এমন একটা ভাব। ভালো খেতে তো, যেটা তোমাকে দেয়া হচ্ছে স্পুন নিয়ে গেছো, ওটা দিয়ে খাও। যাও, ফকটা দিয়ে ওটা খাও, ভালো হতে। খাচ্ছ? ওরে বাবা, বের করে করে ভালো চিবোচ্ছে তো মোমো। হ্যাঁ তাই তো, অবাক কাণ্ড। মোমো খাচ্ছে, ওই সব জিনিস কিভাবে দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয় ভালোই তো জানো জাদু। ভালো লেগেছে মোমো, খাও। এখানে আমি যেহেতু বলেছি আমি একাদশী করেছি, আমি কিছু রান্নাবান্না করতে পারবো না। পূজা এবার এখানে একটু চা বসিয়েছে, আর এখানে হলো সেই খাসির মাংস। দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওইভাবেই রয়েছে। মানে আজকে তো কেউ খাবে না, মা ভেবেছে হয়তো আমি একাদশী করছি না তার জন্য। পূজা একটু খেয়েছে, পূজা বললো 2 পিস 3 পিস খেয়েছে। আর তখন নাকি লিটিল গোল ওর থালা ফালা সব উল্টে দিয়েছে। এত ঝামেলা করে নাই মেয়েটা। বাবা দিদু এসছে বলেই যে, না না তুমি লুকিয়ে পড়ো না প্লিজ, আমার ভালো লাগছে না, লুকিয়ে পড়ো না। এই ও সোয়েটার গায়ে দে। সোয়েটার ওই তো বাইরে রয়েছে, পড়ছে না, তাকিয়ে আছে। যাও দিদুর কাছে যাও। দিদু দিদু করে যাচ্ছে অনেকক্ষণ ধরে। তো কিছুই তো আনিনি। পূজা চা বানাতে বানাতে ঝুনু কাকি ঢুকে গেছে। তো লিটিল গোলকে বলছে একটু চা খা চা খা, তা লিটিল গোল চা খাবে না। লিটিল গোল বলছে মোমো খাবে। মোমো এত ভালো খায় একটা ছোট বাচ্চা, কে জানে কি হচ্ছে। পাখি পড়ছে না। ও পাখি, এটা বড় পাখি। পর ঝুনু দিদুর কাছে যা, ঝুনু দিদুর কাছে যা, পড়িয়ে দেবে। এই যে পড়ো পড়ো পড়ো। আমি চলে যাবো তোকে রেখে, তোর পাখি হওয়া আমি দিচ্ছি আশিকিরা। দাঁড়া দাঁড়া, পাখি পাখি। রত্নাদি তো তাহলে আগের দিন এসে থাকতাম। হ্যাঁ কি করবে কে, সেই তো বিচারা। নাহলে সকালবেলা না, আমি তো রেখে চলে যাবো। আমি তো ভীষণ রেগে আছি, জানো তো, রেগে গেলে বাঘ হয়ে যায়। হাত দাও, শিগগিরই হাত দাও। চটপট চটপট চটপট। আসো মাম্মা, একটা উম্মা দিয়ে দি। আসো না, যাবো না। আরে এত টাইট করছে। এই ও টাইট বেরিয়ে আইছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। উবের বুক করে আমি বাড়িতে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, শীতকালে আমি বেশি দেরি আজকে করতে চাইছিলাম না। ওই যে তোমাদেরকে বললো না, দোকান থেকে এসেছি ধরো 4:10-15 বাজে, এসে একটা কমলালেবু খেয়েছি। খেয়েই পূজাকে বললাম যে লিটিল গোলকে নিয়ে আমি চলে যাই। মেয়েটা তখন জেগেছিল, ঘুমায়নি। তা পূজা বলছে না না যাস না, মা আসুক একটু, মার সাথে বাবুর সাথে দেখা করে। বাবু তখন মার্কেট থেকে ঢোকেনি। তো বাবু আবার একটা চকলেট নিয়ে ঘুমিয়ে পড়েছে। শুনতে পেয়েছি মেয়ে ঘুমাচ্ছে, তো একদম লিটিল গোল উঠে যেই ওর দাদুর কাছে গেছে, চকলেটটা ঘুম ভেঙে, মানে চকলেট নিয়ে হাতে ঘুমাচ্ছে। এত ভালো লাগে না এই সমস্ত জিনিস, হয়তো আমার বাবা আমার সাথেও করেছে, বাট সেগুলো আমি হয়তো বোঝার মতন অবস্থায় ছিলাম না। বাট লিটিল গোলকে দেখলে আমার এত ভালো লাগে যে আমার বাবা মা সবাই ওকে খুব ভালোবাসে। তোমরা বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারাও এত এত ভালোবাসা দাও আমার মেয়েটার জন্য। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো বাড়িতে এসে দেখছি বিছানা চাদর অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয় না, তাড়াতাড়ি করে এটাকে এখন পাল্টাচ্ছি। জিনিসটা করলে কেন বলো, একবার তো মুখে বলতে হয় মা হিসু করবো। এর কি টাইপের দুষ্টুমি বলো মা, আমার ভালো লাগছে না।
ছোট বাচ্চা নিয়ে জীবনযাত্রা হলে এরকমই হয়, একবার ওর খাটের উপর লাফিয়ে উঠবে, একবার হিসু করে দেবে, একবার তার ডাইপার চেঞ্জ করতে হবে। ওই যে বললাম না ডাইপার পরায় না, এর জন্যই ডাইপার পরে না। শীত গ্রীষ্ম বর্ষা আমি যতটা পারি ডাইপার অ্যাভয়েড করি। আজ বাদে কাল স্কুলে যাবে যখন, তখন ডাইপার ছাড়াই তো ওকে যেতে হবে। যদিও ওর বয়স এখনও খুব বেশি না, কিন্তু যেটা ভালো সেটা ভালো করাই উচিত। আমি যে ডাক্তারকে দেখাই ভাস্বতী ঘোষাল, সে আমাকে বরাবরই বলে দিয়েছে যে বেবিদের একদম ডাইপার ব্যবহার করবে না। আমি বললাম রাতে শোয়ানোর সময়, বলছে তখন তুমি সজাগ থাকবে। তো উনি তো ডাক্তার, উনি ওনার মতন বলে দিল। যেটুকু না হলেই নয় সেটুকু করছি। বেডশিট মনে হয় লাস্ট পাল্টেছিলাম 1 সপ্তাহ হয়ে গেছে। আগের দিন ভেবেছিলাম বেডশিট পাল্টাবো, ভাবলাম না শুক্রবারটা যাক, শনিবার কি রাতের বেলা, শুক্রবার রাতের বেলা পাল্টাবো। তো তিথি নক্ষত্র দেখে এখন চলাফেরা করছি, যদি একটু নিজের জীবনযাত্রাটাকে শুধরাতে পারি। আর লিটিল গোলকে বলছি যা, কাকা ডাকছে যা। গোবিন্দ খুব সুন্দর করে একাদশী, যেহেতু একাদশী ব্রত পালন করেছে, ব্রত কথা চালিয়েছে, তারপর ভগবানের আরতি করেছে, ধূপ ধুনো দিয়েছে। আজকে যেহেতু সন্ধ্যেবেলা আমি বাড়িতে ছিলাম না, তো আমি আসার পরও আবার আরতি করার জন্য আমাকে মানে প্রদীপ জ্বালিয়ে গুছিয়ে টুচি দিয়েছে। সেই সমস্ত করে এসে হাত পা ধুয়ে আমি এখন বেডশিট পাল্টাচ্ছি। কি হয়েছে? পায়ে ব্যথা। ও পায়ে কি পড়ে গেছে, তাই ওর পায়ে ব্যথা। এখন প্রায় তোমাদের বেজে গেছে 11:30 কাছাকাছি। বাবু আর মায়ের সাথে যে দেখতে পেলে লিটিল গোল্ডের ভিডিও কলিংয়ে কথাবার্তা চলছে। এই করতে করতে তোমাদের গপুদা ঢুকে গেছে। তো ওনাকেও আজকে আর বিশেষ কিছু আমি খাওয়ার জন্য জিজ্ঞাসাও করিনি, দিও নি, কারণ একাদশীর দিন তো উনি কি খেয়েছে না খেয়েছে, মাছ মাংস খেতে বারণ করেছি। এখন কি করছে জানি না, কারণ উনি ওনার প্রজেক্টের কাজে প্রচণ্ড ব্যস্ত। আর আমি যে অন্যায় কাজটা করেছি সেটা নিয়ে গিল্টি ফিলিংস করতে করতে সারাদিনে হয়তো ওনার সাথে আমার একটা কি দুটো কথা হয়। তো কালকে কি বাজারঘাট করতে হবে সেগুলো ওনাকে বলে দিলাম। বলে দিয়ে যে শশা নিয়েছে ওনাকে দিয়ে যে রাতেবেলা শশা খাবো, আর মা দুটো অরেঞ্জ দিয়ে দিয়েছে। রাতে আর অরেঞ্জ খাবো না, যেহেতু মানে টোটাল দিনে আমি 2খানা অরেঞ্জ আর একটু মানে জল খেয়েই বেঁচে আছি। তো আমি এই যে বিস্কুটটা কিনেছি আজকে, টোস্ট বিস্কুটটা, উনি এসে সেই টোস্ট বিস্কুটটা ঢালছে, খাচ্ছে। তো আমি বললাম এটা কিন্তু ভেজ নয়, এটা মেবি নন ভেজ। আমি চেক করিনি যদিও। তো উনি বলছে যা হবে হবে, ওনার খিদে পেয়েছে, উনি খেয়ে নিয়েছে। উনি অত মানাবাচা করে না। আর ওনাকে আমি এটাই বলতে চাই যে ওনার জন্যই কিন্তু পুরো সংসারটা, উনি আমাদের বাড়ির গার্জিয়ান। উনি যদি ঠিকঠাক মতন মানাবাচা না করে, তার এফেক্ট কিন্তু আমাদের প্রত্যেকজনের ওপর আসবে। আমি, গোবিন্দ, লিটিল গোল্ড থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সাফারার হব। বললে এইসব কথা শোনে না, এর জন্যই ওনার সাথে ঝগড়াঝাটি, অশান্তি। তো রাতের বেলা আমি চাইছিলাম না কোনো রকম কোনো ঝগড়াঝাটি হোক। উনি ওনার মতন শুয়ে পড়েছে এক ঘরে, এখন আলাদা ঘরে শোয়ায় ওনাকে আমি, ও আলাদা কম্বল দিই, কারণ 3জন মিলে একটা ঘাটে হয় না। আর রাতের বেলা আমার একটু টাইম লাগে, শুতে শুতে একটু রাত হয়। আর উনি এসেই ধরো 10:30টার ভেতর উনি ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়া করে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। বাই।